একই দিন সমাবেশ করবে আওয়ামী লীগের সহযোগী তিনটি সংগঠন। আওয়ামী লীগ নেতারা বলছেন তারা দেশের মানুষের পাশে থাকবেন। আওয়ামী লীগ সারা নির্বাচন করে রাষ্ট্র ক্ষমতা যে যাইব হে লেগেই বিপদ। আওয়ামী লীগ কেন আসতে পারবে না? মানে তাকে না আসতে পারার কারণটা কি? শ্রীলঙ্কাতে রাজাপাকসের বিরুদ্ধে আন্দোলন হয়েছে না 2-3 বছর আগে? রাজাপাকসে ফিরে এসে নির্বাচন করছে না? হাসিনা কেন আওয়ামী লীগ কেন নির্বাচন করতে পারবে না? শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, ডক্টর ইউনূস স্বৈরাচার, এই মুহূর্তে বাংলা স্যার, এমন স্লোগানে মুখরিত গোটা রাজপথ। এবার যমুনা দখলের চেষ্টায় বাংলাদেশ আওয়ামী লীগের লক্ষ লক্ষ গেরিলা কর্মী। দেশের এই সংকটময় মুহূর্তে আবারও সাবেক প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চায় বাংলাদেশের জনগণ। আমরা তার প্রতিবাদে আজকের এই মিছিল। আমরা জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে পুনরায় আবার আনতে চাই। আমরা শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমরা দেখতে চাই। বাংলাদেশে যে পরিমাণ অন্যায় অত্যাচার জামায়াত বিএনপি শুরু করেছে, সেই জামায়াত বিএনপির নৈরাজ্যের বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ। আজকে আমরা সাজিরা উপজেলার আওয়ামী লীগের সকল ইউনিটের নেতৃবৃন্দ এক হয়েছি। আমরা এক হয়েছি সুন্দর একটি বাংলাদেশ ছিল। ওই আমেরিকার কুচক্রির কারণে আজকে ওই আমেরিকার দালাল ডাক্তার ইউনূস ষড়যন্ত্র করে বিপুল টাকার অর্থে ষড়যন্ত্র করে আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চক্রান্ত করে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে। তার প্রতিবাদে আমরা এখানে এই কাজিরহাট বন্দর আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে এক হয়েছি, যাতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে সসম্মানে বাংলাদেশে এনে একটি সুন্দর নির্বাচন আমরা চাই। আমরা ওই 111-এর মতন নির্যাতিত হতে চাই না। ইতিমধ্যে আপনারা দেখছেন, আপনারা বিভিন্ন মিডিয়া দেখেছেন, আমাদের মাননীয় নেত্রীকে ওই চক্রান্তকারীরা দেশ থেকে সরানোর পরে আমাদের কেননা বর্তমান ডক্টর ইউনূসের শাসন আমলে ন্যায় বিচার পাচ্ছে না জনগণ। গুম, খুন সহ টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলদারি বেড়েছে। এছাড়াও মব জাস্টিসের কারণে দেশের সাধারণ নাগরিক সংকটাপন্ন। সাধারণ জনতার মতে আবারও যুদ্ধ করে হলেও ডক্টর ইউনূসকে অপসারণ করে শেখ হাসিনাকেই ক্ষমতায় বসানোর প্রক্রিয়া চালাবো। আর এ লক্ষ্যে নতুন রূপে বিশাল শক্তি নিয়ে মাঠে হাজির হয়েছে ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এর আগে নেতাকর্মীদের উদ্দেশ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন, কেউ মনোবল হারাবেন না, সর্বশক্তি নিয়ে এই ডক্টর ইউনূসের অবৈধ প্রশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তার মানে আওয়ামী লীগ যেই শক্তি সামর্থ্য নিয়ে ছিল, যেটা গোপালগঞ্জে দেখাইছে, এরা সারা বাংলাদেশে এরকম আছে বলে আমি এর আগে বলেছিলাম। তারা তো কেউ পদত্যাগ করেনি। এই গণ অভ্যুত্থানের পরে সব মিলে এক জায়গায় করতে পারবেন যে 100 জন আওয়ামী লীগ নেতা পদত্যাগ করছে, 100 জন পদত্যাগ করছে, কেউ দেখাতে পারবে? তার মানে আওয়ামী লীগের লোকেরা যে অবস্থায় ছিল সে অবস্থায় রয়েছে, এটা আপনাদেরকে মানতে হবে। এবং এই মানুষগুলো খুব অল্প সংখ্যক দেশ ত্যাগ করছে, সব দেশে আছে, খুব বড় বড় নেতারা জীবনের ঝুঁকিতে তারা এখান থেকে চলে গেছে। আওয়ামী লীগ কেন আসতে পারবে না? মানে তাকে না আসতে পারার কারণটা কি? শ্রীলঙ্কাতে রাজাপাকসের বিরুদ্ধে আন্দোলন হয়েছে না 2-3 বছর আগে? রাজাপাকসে ফিরে এসে নির্বাচন করছে না? হাসিনা কেন আওয়ামী লীগ কেন নির্বাচন করতে পারবে না? যৌক্তিক প্রশ্ন তো। শ্রীলঙ্কার রাজাপাকসের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, বেচারা চলে গেছে, আবার আড়াই বছর পর কেয়ারটেকার হয়েছে, উনি এসে আবার নির্বাচন করছে, সমস্যা কোথায়? তারপরে ইন্দোনেশিয়াতে সুহার্তোর ছেলে, ইন্দোনেশিয়া তো ফিলিপাইনে সুহার্তোর মার্কোসের পতন হয়েছিল না? মার্কোসের জুনিয়র আইসা কদিন আগে গত বছর প্রেসিডেন্ট হয়েছে না নির্বাচনে? তো হইতে পারবে তো, সমস্যা কই? অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা তারা তো আসলে রাজনীতি করতে কখনো ক্ষমতা আসেনি, এসেছে লুটপাট করতে, দুর্নীতি করতে, সন্ত্রাস করতে, জঙ্গিবাদকে উস্কে দিতে এবং নিজেদের ভাগ্য করতে। তাই করে গেছে দেশের ভাগ্য। আওয়ামী লীগের নেতা কর্মী যে যেখানে আছে, আমাদের সমস্ত সহযোগী সংগঠন সবাইকে যার এলাকা সকলেই এমন ভাবে আপনাদের সংগঠিত হতে হবে যেটা ঐক্য সন্ত্রাস করে যেটা একটাও পান না। তার এই নতুন নির্দেশনার সঙ্গে সঙ্গে শুধু ঢাকা নয়, ঢাকার বাইরেও অনেক এলাকায় আওয়ামী লীগের লক্ষ লক্ষ সমর্থকরা ইউনূসের অবৈধ ক্ষমতাকে ধুলায় মিশিয়ে দেওয়ার জন্য মাঠ গরম করছেন। রাজধানীর গুলিস্তান সহ বেশ এলাকাগুলোতে লক্ষ নেতাকর্মী সমর্থকদের উপস্থিতি এটাই বার্তা দিয়েছে যে আওয়ামী লীগ শেষ হয়ে যায়নি, তারা আবারও লক্ষ লক্ষ সমর্থক নিয়ে ঘুরে দাঁড়িয়েছে। আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে তারা বলে যাচ্ছেন।
দেখাচ্ছি মিছিল করে বিভিন্ন যারা অল ভয়েসের সাথে আছেন, আসলে আমরা সত্য এবং যখন যার সেই কথাগুলো তুলে ধরবো ক্ষমতা আসুক, আমরা এটা চাই। এত কিছু করার পরে তাই মাসের কাছে সরে সরকার হয়ে গেছে। আর দেখছি যে দেশের কাজ তো ভালোই তো করে গেছে, তাই কি খারাপ কি? সরকার তো কোনো সরকারের খারাপ না, আমরা জনগণের খারাপ। গরিব জন্য শিখেছে ভালো ছিল। স্কুল, কলেজ, কল, মাদ্রাসা, তাও আছে, মানে ব্রিজ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এগুলো সবাই দিয়ে গেছে। আমার মা তো কেননা সাধারণ জনতা চায় আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসুক। এবার এই সংকটাপন্ন মুহূর্ত সারা দেশের 64 জেলায় কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। ভারতে অবস্থানরত নেতাকর্মীদের নির্দেশনা পাওয়ার সঙ্গে সঙ্গেই ছাত্রলীগ, যুবলীগের লক্ষ লক্ষ নেতাকর্মী সমর্থকরা এবার মাঠে নেমে গেছে। ইতিহাস গড়ছে তারা। উদ্দেশ্য ডক্টর ইউনূসের অবৈধ ক্ষমতার অপসারণ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় বসিয়ে দেশের বাকি সংস্কারগুলো এগিয়ে নিয়ে যাওয়া। আর এ লক্ষ্যে উপজেলা পর্যায় পর্যন্ত তারা আন্দোলন করতে প্রতিশ্রুতিবদ্ধ। আপনারা দেখছেন আরো মিছিলকারী বাইরে